প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমন 5টি বিশেষ সময় আছে যে সময় আসমানের সকল দরজাসমূহ খুলে যায় এবং সেই সময় বান্দা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। বন্ধুরা, আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। প্রত্যেক মুমিন বান্দারাই চায় যাতে আল্লাহ তাআলা আমাদের মন থেকে করা প্রতিটি দোয়া, প্রতিটি মোনাজাত কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি। এছাড়াও আরও বিভিন্ন সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি। কিন্তু আপনারা কি জানেন কোন 5টি সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না? যে সময়গুলিতে আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলে দেন? তাহলে চলুন জেনে নিই সেই 5টি সুবর্ণ সময় কখন কখন। 1 নম্বর হল জোহরের ওয়াক্তের আগ মুহূর্তে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ার সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত সেই দুয়ার আর বন্ধ করা হয় না। তাই আমি চাই ওই সময় আমার কোনো উত্তম কাজ উপরে উঠুক। সহিহুল জামি 1532। 2 নম্বর হল আজানের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মসজিদগুলোতে আজান দেওয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং ওই সময়ে বান্দাদের দোয়া কবুল করা হয়। সহিহুত তাগরিব 260। 3 নম্বর হল 1 ওয়াক্ত নামাজের পর পরবর্তী নামাজের জন্য মধ্যবর্তীর অপেক্ষার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব তোমাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে। ইবনে মাজাহ। 4 নম্বর সময়টি হল রাতের শেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষার্ধ শুরু হলে আল্লাহ তাআলা বলতে থাকেন, কোনো আবেদন পেশকারী কি আছে? তার আবেদন গ্রহণ করা হবে। কারো চাওয়ার কিছু আছে কি? তার চাওয়া কবুল করা হবে কি? কোনো বিপদগ্রস্ত ব্যক্তি কি আছে? তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলমানের দোয়া ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা কেউই যাতে এই শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না করেন। আর 5ম সময়টি হল তাসবিহ পাঠের সময়। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহ পাঠের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ওই দিন নামাজীদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ আল্লাহ মহান, অতি মহান। আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। ওই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এই তাসবিহ কে পড়ছে? উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমি পাঠ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই দোয়ায় আমি খুবই চমৎকৃত হয়েছি। এই তাসবিহ পাঠের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর থেকে আমিও উক্ত তাসবিহ পাঠ হতে কোনোদিনই বিরত থাকিনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশেষ সময়গুলিতে পর্যাপ্ত আমল করার এবং দোয়া করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।